এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সফরে গেলেন। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে। কি করা যায় তাই নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন যায়েদকে আদেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা ও মিষ্টি হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকে বিলালের আজানেই আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম। তার আজানে মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সমস্ত সাহাবাদের প্রিয়ভাজন ছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছেন। একসময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। শোকে বিহবল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যত দিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেয়া। সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন। বীরত্বের সাথে অংশ নিয়েছিলেন জিহাদে। ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলালকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে, সেই উমাইয়ার মৃত্যু হল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই। লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত, কিন্তু তিনি রাজি হতেন না। শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথেই তিনি বেহুশ হয়ে গেলেন। তারপর তার আজান দেয়া একেবারেই বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রাণের নবীজিই নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন? কেউ আজান দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি এর জবাবে বলতেন, আমি যখন আজান দেব তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বরের দিকে তাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব না, তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবু সাহাবীরা তাকে অনুরোধ করল, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই নিশ্চল। এবার সাহাবীরা অন্য এক উপায় বের করল। নবীজির দুই দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন বিলালকে আজান দিতে অনুরোধ করার জন্য। আর তাদের এই অনুরোধ বিলাল ফেলতে পারলেন না। এই ছিল তার শেষ আজান। আর সেই আজান তিনি শেষ করতেই পারেননি। আজানের মাঝে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল। একসময় চিরবিদায়ের ডাক এলো। দমেস্কের ফাওলান নামক স্থানে 641 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দাফন করা হলো ফাওলানের বাবুর সেগির গোরস্থানে। আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতভয় বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে। প্রিয় দর্শক, এর সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।